তারা শুধু বিদেশি পণ্য এবং যে প্রসাধনী রয়েছে সেগুলোর উপর তারা যে আমদানিকারকের ডিক্লারেশনটা ঠিক মতো দিতে হবে, ঠিক আছে, অমোচনীয় কালি দিয়ে দিবে। আপনাদের বলে ব্যক্তিগত প্রাইমের লুবনান ট্রেডে এটা ইয়ে করছে। আপনি 2020 সালে আমদানি করে ফেলবেন কেন? প্রোডাক্টের জন্ম 2024 সালে। কেমিক্যাল টেস্ট রিপোর্ট আমরা আজকে আসলাম। আমরা হয়তো ব্যস্ততার জন্য অন্য অন্য বিষয় দেখার জন্য সারা বছর ব্যস্ত থাকি। এইগুলো বাইক করে আমরা যেগুলো ধরেছিলাম পেমেন্ট রিসিপ্ট ফর সিএমপি মানে এই একটা ওই পাঞ্জাবিগুলোতে না ছেড়ে দেয় না খুলে দিচ্ছে। কারণ যেখানে পিয়ার্স থেকে শুরু করে সব জায়গায় রেলিভেন্ট আছে। এটাতে আমরা মূলত তো আসলে কে তৈরি করেছে সেটাও ডিক্লারেশন। ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর ও র্যাব 13 কর্তৃক আজকে এখানে অভিযানটি পরিচালিত হয়েছে। আমরা মূলত 4টি প্রতিষ্ঠান এখানে তদারকি করেছি। 4টি প্রতিষ্ঠানে 1,50,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। প্রথমত আমরা এখানে দেখেছি হচ্ছে যে ভিনটেজ ওয়ার্ল্ড, সেখানে আমদানি করা পণ্যে কসমেটিক্সের ক্ষেত্রে তাদের বিদেশি যে আমদানি করার যে ঘোষণাটা, সেই ঘোষণাটা কিন্তু যথাযথ ছিল না এবং আমদানিকারকের কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি। তো আমরা এই জন্য তাদেরকে 50,000 টাকা অর্থদণ্ড করেছি। তারপর আমরা রয়্যালিটি মেগামল ওখানে গেলাম, সেখানেও কসমেটিক্সের ক্ষেত্রে আমরা দেখলাম ওখানে কতিপয় কসমেটিক্সে আমদানিকারকের ঘোষণাটা ছিল, আবার কতিপয় কসমেটিক্সে আমদানিকারকের ঘোষণাটা ছিল না, যার জন্য আমরা তাদেরকে 30,000 টাকা অর্থদণ্ড করেছি। তারপর আমরা টপ 10-এ গেলাম, সেখানেও দেখলাম যে বিদেশি কসমেটিক্সের ক্ষেত্রে অলমোস্ট কোনোটাতেই বিদেশি ঘোষণাটা সঠিকভাবে নাই, যেভাবে অমোচনীয় কালি দিয়ে ঘোষণাটা থাকার কথা সেভাবে নাই এবং সেটার সমর্থনে কোনো পেপারসও তারা দেখাতে পারে না এবং অনেক পণ্যে কোনো ঘোষণাই ছিল না। তো আমরা তাদেরকে 50,000 টাকা অর্থদণ্ড করেছি। তারপরে আমরা এখানে নিশাদ বেনারসিতে চলে আসলাম। এখানে দেখলাম যে তারা বিদেশি বিশেষ করে ইন্ডিয়ান শাড়ি এখানে বিক্রয় হচ্ছে। তো সেটার সমর্থনে আমরা পেপারস চেয়েছিলাম, তারা আমাদেরকে এলসির একটা পেপারস তারা দেখাতে পেরেছেন, কিন্তু এখানে ঘোষণাটা যিনি আমদানি করেছেন এবং যে দেশ থেকে আমদানি করেছেন এবং মূল্যটা উল্লেখ করে প্রতিটা শাড়ির গায়ে তিনি একটা ঘোষণা দিয়ে দিবেন। তো আমরা সেই ঘোষণাটা যথাযথ নাই বিদায় আমরা তাকেও 20,000 টাকা অর্থদণ্ড করেছি। জনস্বার্থে ভোক্তা স্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমরা 4টি প্রতিষ্ঠানে 1,50,000 টাকা অর্থদণ্ড করেছি। অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমি